আসসালামু আলাইকুম। কোড ক্লাউড 100 ডেজ অফ ডেভো সিরিজের ডে 13 এর আজকের টাস্ক হলো আইপি টেবিল ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন। আমরা স্টার্ট করলাম। আজকের টাস্কে আমাদের সব অ্যাপ সার্ভারে আইপি টেবিল এবং এর রিকোয়ার্ড ডিপেন্ডেন্সিজ ইনস্টল করতে হবে। এরপর অ্যাপাসি এর 5001 পোর্ট এমনভাবে সিকিউর করতে হবে যাতে শুধুমাত্র এলবিআর হোস্ট এই পোর্ট অ্যাক্সেস করতে পারে এবং অন্য সব রিকোয়েস্ট ব্লক হয়ে যায়, এবং নিশ্চিত করতে হবে যাতে ফেয়ারওয়েল রুলস রিপোর্টের পরেও যেন থেকে যায়। আমরা ডিটেলস অফ অল ইউজার অ্যান্ড সার্ভারে যাব। এলবিআর হোস্টের আইপি বের করার জন্য এলবিআর হোস্ট নেম কপি করব। এলবিআর হোস্টের আইপি বের করব। এখন আমরা অ্যাপ সার্ভার ওয়ান এসএসএস করব। অ্যাপ সার্ভার ওয়ানের পাসওয়ার্ড কপি করব। টনি ইউজারের পাসওয়ার্ড দিব। রুট প্রিভিলেজে যাব। টনি ইউজারের পাসওয়ার্ড দিব। আইপি টেবিল ইনস্টলের কমান্ড দিব। আমরা আইপি টেবিল স্টার্টও এনেবল করব। আমরা আইপি টেবিল স্টার্টও এনেবল করব। আমরা আইপি টেবিল ভেরিফাই করব। এখানে আমরা কারেন্ট রুল চেক করেছি। এখানে রিজেক্ট রুলটা আমরা রিমুভ করব। এখন এলবিআর হোস্টের আইপি থেকে অ্যাপাসি এর জন্য 5001 পোর্টে আসা রিকোয়েস্ট অ্যালো করব। সোর্স হিসাবে আমরা এলবিআর এর আইপি অ্যাড্রেস দিব। এখন এলবিআর হোস্ট ছাড়া অন্য সব ইনকামিং রিকোয়েস্টের জন্য অ্যাপাসির 5001 পোর্ট ব্লক করব। আইপি টেবিলে আমরা রিজেক্ট রুল অ্যাড করব। আমাদেরকে রুল সেভ করতে হবে। এখন আমরা আইপি টেবিল সার্ভিস রিস্টার্ট করব। এখন আমরা ফায়ারওয়াল রুল ভেরিফাই করব। এখানে অ্যালো রুল, ড্রপ রুল এবং রিজেক্ট রুল সঠিকভাবে কনফিগার হয়েছে কিনা সেটা দেখব।
এখানে রুলসগুলো সঠিকভাবে কাজ করতেছে। এরপর আমরা অ্যাপ সার্ভার 2 ও অ্যাপ সার্ভার 3 তে স্টেপ রিপিট করব। আমরা অ্যাপ সার্ভার 2 তে এসএসএস করব, অ্যাপ সার্ভার 2 এর পাসওয়ার্ড কপি করব, স্টেপের পাসওয়ার্ড দিব, রুট অ্যাক্সেস করব, রুটের পাসওয়ার্ড দিব, অ্যাপ সার্ভার 3 তে এসএসএস করব, অ্যাপ সার্ভার 3 এর পাসওয়ার্ড কপি করব, ব্যানারের পাসওয়ার্ড দিব, রুট অ্যাক্সেস করব, ব্যানার ইউজারের পাসওয়ার্ড দিব। এখন আমরা অ্যাপ সার্ভার 2 ও 3 তে আইপি টেবিল ইনস্টল করব। অ্যাপ সার্ভার 2 ও 3 তে আমরা এখন আইপি টেবিল স্টার্ট করব। অ্যাপ সার্ভার 2 ও 3 এর রুল চেক করব। অ্যাপ সার্ভার 1 এর মতো 2 ও 3 রুলসও সেম। আমরা রুল নাম্বার 5 ডিলিট করব। আমরা অ্যাপ সার্ভার 2 ও 3 তে রুল 5 ডিলিট করার জন্য কমান্ড দিব। অ্যাপ সার্ভার 2 ও 3 তে আমরা অ্যাকসেপ্ট রুল অ্যাড করব। আমাদেরকে ড্রপ রুল অ্যাড করতে হবে। আমরা রিজেক্ট রুল অ্যাড করব। আমরা আইপি টেবিল রুল সেভ করব। আইপি টেবিলকে রিস্টার্ট করব। ফাইনাল ভেরিফিকেশনের জন্য আমরা এখন রুল চেক করব। এখানে অ্যাপ সার্ভার 2 তে রুল সঠিকভাবে কাজ করছে। অ্যাপ সার্ভার 3 আমরা রুল চেক করব। এখানে অ্যাপ সার্ভার 3 তেও রুল সঠিকভাবে কাজ করতেছে। এখন আমরা আমাদের টাস্ক ভ্যালিডেট করব। চেক বাটনে ক্লিক করব, কনফার্ম দিব। আমাদের টাস্ক ডান।